কিভাবে ব্যক্তিগত ঋণের বোঝা থেকে মুক্ত হবেন? আমাদের দেশে অধিকাংশ মানুষকে জীবনের কোনো না কোনো এক সময় নিজের প্রয়োজনে ঋণ নিতে হয়, কিন্তু অধিকাংশ সময় তা পরিশোধ করার সঠিক পরিকল্পনা আমাদের থাকে না। খারাপ ঋণ এমন এক ধরনের বোঝা যা আপনার আর্থিক স্বাধীনতাকে সীমাবদ্ধ করে ফেলে এবং মাঝে মাঝে তা চিরস্থায়ী মানসিক চাপ তৈরি করে। তবে সচেতন পরিকল্পনা এবং ধারাবাহিক প্রচেষ্টার মাধ্যমে আপনি ঋণের চক্র থেকে মুক্তি পেতে পারেন এবং আর্থিক স্থিতিশীলতা অথবা স্বাধীনতা অর্জন করতে পারেন। এখানে আমি কিছু সমাধান নিয়ে আলোচনা করব, যা আমি পূর্বেই করেছি এবং ঋণমুক্ত হতে পেরেছি। ক্রমিক নং ১, ঋণ সম্পর্কে সচেতন হন এবং মূল্যায়ন করুন। যে কোনো সমস্যার সমাধান করার প্রথম ধাপ হল এটি স্বীকার করা বা সচেতন হওয়া এবং আপনার আর্থিক অবস্থা সম্পর্কে পরিষ্কার একটি ধারণা নেওয়া। সব ঋণ খাতায় নোট করুন, ক্রেডিট কার্ড, লোন, বকেয়া বিল এবং অন্যান্য দায়সহ সমস্ত ঋণ লিখে নিন। প্রতিটি ঋণের বাকি টাকা, সুদের হার এবং মাসিক ন্যূনতম পরিশোধের পরিমাণ লিখুন। মোট ঋণ হিসাব করুন, আপনি কত টাকা ঋণে আছেন তা পরিষ্কার করে জানুন। ক্রমিক নং ২, একটি বাস্তবসম্মত বাজেট তৈরি করুন। বাজেট আপনার আয় এবং ব্যয় ট্র্যাক করতে সাহায্য করে এবং ঋণ পরিশোধে অর্থ বরাদ্দ নিশ্চিত করে। আপনার আয় ট্র্যাক করুন, বেতন বা অন্য কোনো আয়ের উৎস অন্তর্ভুক্ত করুন। ব্যয় আলাদা করুন, প্রয়োজনীয় যেমন বাড়ি ভাড়া, খাবার, এবং অপ্রয়োজনীয় যেমন অপ্রয়োজনীয় জিনিস কেনাকাটা, বাইরে প্রতিদিন খাওয়া, ব্যয় ভাগ করুন। অপ্রয়োজনীয় ব্যয় যথাসাধ্য কমাতে হবে এবং এই টাকাটি দ্রুত ঋণ পরিশোধে ব্যবহার করতে হবে। ক্রমিক নং ৩, আপনার মন্দ ঋণগুলিকে অগ্রাধিকার দিন। সব ঋণ সমান নয়। বেশি সুদের ঋণগুলিকে প্রথমে পরিশোধ করার দিকে মনোযোগ দিন। বেশি সুদের ঋণ প্রথমে পরিশোধ করুন এবং অন্যগুলির ন্যূনতম পরিশোধ করুন অথবা ছোট ঋণ দিয়ে শুরু করুন যাতে আপনি আত্মবিশ্বাস এবং গতি অর্জন করতে পারেন। ক্রমিক নং ৪, ঋণদাতাদের সঙ্গে আলোচনা করুন। আপনার ঋণদাতাদের সাথে যোগাযোগ করতে দ্বিধা করবেন না। সুদের হার কমানোর অনুরোধ করুন। আপনি যদি ঋণ পরিশোধের প্রতিশ্রুতি দেখান, তবে অনেক ঋণদাতা আপনার সাথে কাজ করতে আগ্রহী হবে। কম সুদের হারে একটি ঋণে একাধিক মন্দ ঋণ একত্রিত করুন। ক্রমিক নং ৫, আপনার আয় বৃদ্ধি করার চেষ্টা করুন। আয় বৃদ্ধি আপনাকে দ্রুত ঋণ পরিশোধে সাহায্য করতে পারে। একটি সাইড জব নিন অথবা ড্রাইভিং, টিউশনি বা পার্ট টাইম কাজ করতে পারেন। অপ্রয়োজনীয় জিনিস বিক্রি করুন এবং তা ঋণ পরিশোধ কাজে লাগান। নতুন দক্ষতা শিখুন, এমন দক্ষতা অর্জনে বিনিয়োগ করুন যা উচ্চ বেতনের চাকরির দিকে নিয়ে যেতে পারে বা ব্যবসার গতি বাড়াতে পারে। ক্রমিক নং ৬, নতুন ঋণ নেওয়া থেকে বিরত থাকুন। যে অভ্যাসগুলি ঋণ নেয়ার জন্য কারণ হয়েছিল সেগুলি পরিবর্তন করার চেষ্টা করতে হবে। ক্রেডিটের পরিবর্তে নগদ অর্থ ব্যবহার করুন। অতি প্রয়োজন ছাড়া ক্রেডিট কার্ড ব্যবহার এড়িয়ে চলুন। বাড়ি থেকে বাহির হওয়ার আগে ক্রেডিট কার্ড বাড়িতে রেখে যান। জরুরি তহবিল গঠন করুন। প্রতি মাসে আপনার আয়ের একটি অংশ সঞ্চয় করুন যাতে অপ্রত্যাশিত খরচ সামলানো যায়। ক্রমিক নং ৭, ধৈর্যশীল এবং ঋণ পরিশোধের ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করুন। খারাপ ঋণ থেকে মুক্তি রাতারাতি সম্ভব নয়, তবে অধ্যবসায় এর চাবিকাঠি। ছোট জয় উদযাপন করুন, সেটা যদি ক্ষুদ্র এক টাকাও হয়। এটি আর্থিক স্বাধীনতার দিকে একটি ধাপ। পরিবারের সাথে ঋণ নিয়ে খোলামেলা আলোচনা করুন এবং আপনার পরিকল্পনার কথা জানান, তাহলে নিজেকে হালকা লাগবে। পরিশেষে, ব্যক্তিগত ঋণের বোঝা থেকে মুক্তি পেতে ধৈর্য, শৃঙ্খলা এবং একটি ইতিবাচক মানসিকতা প্রয়োজন। এই ধাপগুলি অনুসরণ করে এবং ধারাবাহিকতা বজায় রেখে আপনি আপনার আর্থিক স্বাধীনতা পুনরুদ্ধার করতে এবং ঋণমুক্ত জীবনের দিকে এগিয়ে যেতে পারবেন, ইনশাআল্লাহ। মনে রাখবেন, এই যাত্রা অনেক কঠিন হতে পারে, তবে এর সাথে আসবে আর্থিক স্বাধীনতা, যা আপনাকে অর্জন করতেই হবে। ধন্যবাদ। গ্রো গ্রিন বিডি।